তো এই কোয়েশ্চেনটা আমাদের সলভ করতে হবে। সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু টি del p del t at constant v del v del t at constant p। এই কোয়েশ্চেনটা প্রুভ করতে হবে বা এই রিলেশনটা প্রুভ করতে হবে কোথা থেকে? ফ্রম ম্যাক্সওয়েল রিলেশন। ফ্রম ম্যাক্সওয়েল রিলেশন। ম্যাক্সওয়েলের চারটে রিলেশন আছে, সেই চারটে রিলেশন থার্মোডাইনামিক্সের, ওখান থেকে এই জিনিসটা প্রুভ করতে হবে। কীভাবে করবো আমরা দেখো। ফার্স্ট আমরা ধরে নেবো যে এনট্রপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। চেঞ্জ অফ এনট্রপি কী হবে? এই জিনিসটা কী হয়, যদি কোনো একটা ভি ফাংশন অফ এক্স ওয়াই হয়, দেন ডিভি কী হয়? ডিভি হয় ডিভি চেঞ্জ উইথ রেসপেক্ট টু একবার এক্স বার করতে হয় অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, এক্স থাকলে ওয়াই আর ডিএক্স, প্লাস ডিভির চেঞ্জ বার করতে হয় অ্যাট উইথ রেসপেক্ট টু ওয়াই। যে কটা থাকবে, একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াই সাপেক্ষে, আর ওয়াই থাকলে এক্স কনস্ট্যান্ট আর এক্স থাকলে ওয়াই কনস্ট্যান্ট, এখানে ডিওয়াই। ঠিক একই রকমভাবে এটা করা হয়েছে। এস হচ্ছে টি আর ভি এর ফাংশন, তার মানে ডিএস কী হবে? ডিএস এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ডিটি, প্লাস ডিএস এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টি, এখানে টি থাকলে ভি আর ভি থাকলে টি, ডিভি। এবার এইটাকে উভয় পাশে টি এর সাপেক্ষে আবার ভাগ করে দাও, ডেল টির সাপেক্ষে ভাগ করে দাও অ্যাট কনস্ট্যান্ট পি। এটাকেও তাহলে টি এর সাপেক্ষে ভাগ করলে কী হবে? ডিটি ওপরে ছিল, আবার নিচে ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে শুধু থাকলো ডেল এস ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, প্লাস ডিএল এস ডেল ভিটা সেম আছে, ডেল ভি আবার যেহেতু ডেল টি দিয়ে ভাগ করেছিলাম তো ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যে করেছিলাম, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই টি করে দাও। টি এটা এখানেও টি দিয়ে গুণ করেছি, এখানে টি দিয়ে গুণ করেছি, এখানেও টি দিয়ে গুণ করেছি, দিয়ে এটা এপাশে এনেছি, এপাশে আনলাম। টি এই যে টি ইন্টু ডেল এস ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা কী হয়? এটা হয় সিপি। আর টি ইন্টু ডেল এস ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা হয় সিভি, ইকুয়ালস টু টি ইন্টু এটা আছে, এটা থাকলো এটা থাকলো, ঠিক আছে, এই দুটো এনে থেকে গেল, টি দিয়ে গুণ করেছিলাম। এবার আমরা ম্যাক্সওয়েলের ফার্স্ট ল থেকে কি জানি? ম্যাক্সওয়েলের ফার্স্ট ল থেকে জানি ডেল এস ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা জানি। তাহলে এই দেখো ডেল এস ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল এস ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল এস ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি কী হয়? ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, তো ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটা থেকে এটা এসছে ম্যাক্সওয়েলের ফার্স্ট ল থেকে, আর এটা যা আছে তাই। তাহলে এই হয়ে গেল আমাদের সিপি মাইনাস সিবি প্রুফ, যেটা দিয়েছিল আমাদের পুরো সেম হয়ে গেছে। তাহলে এই ইকুয়েশনটা ম্যাক্সওয়েলের রিলেশন থেকে প্রুভ করতে দেয়।